আমাদের বৌমাদের জন্য তো একটা ষষ্ঠী রাখাটা উচিত, শুধু কি জামাইরাই? ব্লগ করছি, ব্লগ। আমরা বেরিয়ে গেছি, আমরা দুজনেই এখন বাইকে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ জামাই ষষ্ঠী। আজকে আমি এই জাস্ট রেডি হব, ঘর আজকে মাসি আসেনি তাই একটু ঘর ঝাড় দিয়ে নিতে হলো। শুভও এই ফ্রেশ হবে, তারপরও স্নান করবে, আমিও স্নান টান করে সেজে গুজে আমার বাড়িতে যাব। আজকে একটা জামাই ষষ্ঠী এক্সাইটিং ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের ডিটেলে দেখাবো। আজকে দুপুরে কি কি খাচ্ছি, কি মেনু আছে কি না আছে। এইটা আমাদের বিয়ের পর সেকেন্ড বছর জামাই ষষ্ঠী। আগের বছর আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল, এই বছর সেকেন্ড জামাই ষষ্ঠী। সো জামাই ষষ্ঠীর একটা দারুণ ব্লগ হবে, সাথে থাকো তোমরা। আমরা সবটাই দেখাবো যে সারাদিন আমরা কি করলাম কি না করলাম। সো এখন ঝটাপট আমাকে স্নান করে নিতে হবে, স্নান টান করে রেডি হচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। চল দেখতে। দুপুর 1:30 বাজে, এখনও রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোপুরি রেডি হওয়া হয়নি, এখনও মেকআপ চলছে। এদিকে সবসময় আমাকে তাড়া দেয়। আমি ফুল রেডি। আমাদের ছেলেদের কতক্ষণই বা সময় লাগে রেডি হওয়ার জন্য, আমাদের অতক্ষণ টাইম লাগেও না। আমি ফুল রেডি, কিন্তু সেই তো দিশা আমাকে পুরোপুরি তাড়া দিয়ে, হ্যাঁ মানে বলছিল যে আমি নাকি লেট করে যাব, কিন্তু দেখুন অ্যাকচুয়ালি কে লেট করে। আচ্ছা, এই এখন মেকআপ চলবে, এখন মিনিমাম আরো 10 মিনিট মেকআপ চলবে। পাঞ্জাবি আয়রন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং নিজে আয়রন করতে শিখতে হয়, জানো সেটা? সেটা তো জানো না। এই হচ্ছে ফাইনাল লুক, অনেক কষ্টে সেজেছে। আজকে একটু গরমটা কম আছে বলে একটু সাজতে পারলাম। ব্লগ করছি, ব্লগ। রেডি হয়ে গেছি আমি, আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়েছি। অন্যবার এর আগের বছর জামাই ষষ্ঠী প্রায় 3টের পর গিয়ে পৌঁছেছিলাম বাড়িতে, মা খুব চিৎকার করে এত লেট করে যাই বলে। তাও এখন প্রায় 2টো বাজে। আজকে একটু গরমটা কম আছে, অনেকটাই কম আছে। মানে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে যা গরম পড়ে বাবা, মানে পারা যায় না, রেডিই হওয়া যায় না। কিন্তু এই বছর জামাই ষষ্ঠীতে গরমটা একটু কম। গতকাল বৃষ্টি হয়েছিল, গতকাল ওয়েদারটা খুব ভালো ছিল। সো হয়ে গেছে, আমি রেডি। এবার বেরোবো, ঝটাপট বেরিয়ে পড়ি, তারপর বাদ বাকিটা দেখা যায়। এই যে শুভ, যে কিনা পাঞ্জাবি পরেনি এখনও পর্যন্ত গরমের জন্য, ওর পাঞ্জাবিটা আমরা ব্যাগে করে নিয়ে নিয়েছি। আমার বাড়িতে গিয়ে ও চেঞ্জ করবে। তারপর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী সেরকম কোনো রিচুয়ালস হয় না, জাস্ট খাওয়া দাওয়া হয়, ভুড়ি ভোজ। তো আমরা এখন বেরোচ্ছি, চলো। দেখে মনে হচ্ছে আমার বডিগার্ড। আমরা বেরিয়ে গেছি, আমরা দুজনেই এখন বাইকে আছি। আর কি বলবো, গরমের মধ্যেও জামাই ষষ্ঠী খেতে যাওয়ার মজাটাই আলাদা। বাড়িতে এই জাস্ট পৌঁছালাম, ওয়েলকাম ড্রিঙ্কসে গ্লুকন্ডি দিয়েছে মা, কারণ এত গরম লাগছে, বাইরে রোদ। গতকালের ওয়েদারটা খুব ভালো ছিল, আজকেই হঠাৎ করে সকাল থেকে রোদ ওঠাতে আবার গরম পড়ে গেছে। কিন্তু তাও জেনারেলি প্রতি বছর জামাই ষষ্ঠীতে যেই গরমটা থাকে সেই গরমটা আর নেই এখানে। রিফ্রেশিং লাগছে এটা খেয়ে। এটা আমার ঘর, এই ঘরে আমি বিয়ের আগে থাকতাম, এই ঘরটা, এটা আমার ঘর। এখন সব মা রেডি করছে, অনেকটা লেট হয়ে গেছে, তো মা এখন সব রেডি করছে খাবার দাবার, আমরা খেতে বসে যাবো। তো দেখি কি করছে। শুভ বসে আছে, শুভ এই জামাটাই পরে আছে, ও শুধু খাওয়ার টাইমে পাঞ্জাবিটা পরবে, এন্ড তারপর ফটো তুলবে, ভিডিও তুলবে, তারপর সব কিছু এন্ড করে দেবে। আর এই যে মাম্মি,
কি কি বাবা হবে? একটু একটু আগে ওর ছিল একরকম লুক, এখন খেতে বসেছে, এখন ব্লগ হবে, এখন ফটো হবে, এর জন্য আবার লুক চেঞ্জ। মানে জামাই ষষ্ঠীতে একটা জামাইয়ের কত রকম লুক চেঞ্জ হবে সেটাই শুধু ভাবছি। বাপরে বাপ, আমাদের বৌমাদের জন্য তো একটা ষষ্ঠী রাখাটা উচিত, শুধু কি জামাইরাই খাবে? এর মধ্যে সবগুলো খাবে তো তুমি? দেখছি কতটা না, সবগুলোই খেতে হবে। ইনস্টলমেন্টে খাওয়া, ইনস্টলমেন্টে কেন? সারাদিন ধরে ইনস্টলমেন্টে খাওয়া। চলো খাওয়া শুরু করো, আমি আমারটাও নিয়ে আসি, সবারটাই গুছিয়ে আনি, ও খাওয়া শুরু করুক। স্টার্ট করো খাওয়া। ঠিক আছে, প্রথমে কি বিরিয়ানি? উফ, বাবা। এই না খাওয়াটা দিয়ে স্যার। পরে এটা খুলে নেব। বিরিয়ানিটা আমার মা রান্না করেছে। আমার মা হচ্ছে আর্সেলানের শেফ। আর্সেলানের শেফ। বাবা আর এই যে মা। আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা সব বসে আড্ডা মারছি। শুভ আমাকে পাশ থেকে বলছে আমাকে একদম দেখাবে না, আমাকে একদম দেখাবে না, কারণ ওর পাঞ্জাবি লুক থেকে বেরিয়ে চলে এসছে। এখন আমরা এখন বসে বসে এখানে পপি কিচেনের রান্না হান্না দেখছি। মা এখানে মুখে হাত দিয়ে বসে আছে, বাবা এখানে এগোচ্ছে। শুভ একটু একটু দেখাই তোমাকে, একটু একটু। এই তো, ও চেঞ্জ করে নিয়েছে, ওর ফার্স্টে একরকম লুক, আজকে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে শুভ 3খানা লুক চেঞ্জ দেখলাম। তো আমরা এখন সব বসে বসে পপি কিচেন দেখছি, আমিও চেঞ্জ করে নিয়েছি, আর ভাল লাগছে না গরমের মধ্যে শাড়ি পরে থাকতে। তো Driving down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me? হ্যালো, এখন বাজে রাত 2:45। আমরা এখন এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকের দিনটা সকাল থেকে সারাদিন খুব ভালো এনজয় হয়েছে। আমরা অনেকটা রাত অবধি আমার বাড়িতে ছিলাম, দেন ওখানে ডিনার করে হঠাৎ করে প্ল্যান হলো শুভর মামার ভাই বোনদের সাথে যে ওদের বাড়িতে একটু যাব, যেহেতু এখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো একসাথে সব খেলা দেখবে, একটু আড্ডা মারবে। তো তার জন্য আমরা 11টা মানে আমি আর শুভ আমাদের বাড়ি থেকে খেয়ে 11টা নাগাদ বেরিয়ে গেছিলাম ওর মা বাড়ির জন্য। দেন ওখানে আমরা কিছুক্ষণ সব আড্ডা ফাড্ডা দিলাম, গল্প করলাম। দেন এখন বাজে 2:45, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো মানে আজকে খুব ভালো গেছে দিনটা, জামাই ষষ্ঠী, সারাদিন খাওয়া দাওয়া, মা বাবার সাথে টাইম কাটানো, আড্ডা মজা, বেশ ভালো গেছে। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে।